রাষ্ট্রদ্রোহী মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস গ্রেপ্তার হবার পর থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ইসকন অনুসারীরা সহিংসতা চালায়। এরপর থেকে ভারতীয় মিডিয়া বিভিন্ন গুজব ও প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে। তবে এবার এই বিষয়টি নিয়ে জাতিসংঘে তথ্য তুলে ধরল বাংলাদেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বাধীন ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। দেশের প্রত্যেক সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। তিনি আরও বলেন, অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকারের পক্ষ থেকে ধর্মীয় নেতাদের সমর্থনে শান্তি বজায় রাখতে ও অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটতে পারে এ বিষয়ে সহায়তা করছে। স্বাধীন বাংলাদেশে যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এক্ষেত্রে আমরা বলতে চাই, বাংলাদেশ একটি আলাদা স্বাধীন ভূখণ্ড, তাই বাংলাদেশ সম্পর্কে কোনো ভুল তথ্য প্রকাশ না করার অনুরোধ জানাচ্ছি। রাকিবুল ইসলাম, নিউজ ডেস্ক।